আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এই দালাল ঠিক কোথা থেকে নাটক শিখেছে, মানে নাটকের ট্রেনিং কোথা থেকে নিয়েছে? এত সুন্দর নাটক করে বড় বড় অভিনেত্রীদেরও মনে হয় হার মানিয়ে দেবে। কেন বলছি? তোমরা প্রত্যেকেই দালালের ভিডিও দেখেছো না? আমি তো দেখি, আমি তো আর ওর মতো বলি না যে দেখি না। আমরা ছোট ছোট চূর্ণপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওর ভিডিও দেখি এবং এই ভিডিও দেখি এটা বলার জন্য কিন্তু একটা সৎ সাহস লাগে। কারণ কি, সে ভিডিও দেখে না, অথচ ভিডিওর মধ্যে কি কথা কে বলছে না বলছে তার ভিডিওতে সে পাই টু পাই বলে দিচ্ছে, অথচ মুখে বলছে আমি ওর ভিডিও কিন্তু দেখি না। কারণ কতটা সে বুদ্ধিমত্তা মেয়ে এই থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায়। এই যে সকালবেলায় সে তার একটা ভিডিওতে বলল বাচ্চার মাকে নিয়ে যা নয় তাই বলে গিয়ে বলল তোর মতো মেয়ের প্রতি দয়া মায়া দেখাবো আমি, চল ফাট, ঠিক এইভাবে বলল। অথচ দুপুরবেলার ভিডিওতেই সে কি কাণ্ড! ভিডিওর এন্ট্রিটা দেখে মানে প্রথমে যখন ভিডিওটা স্টার্টিং হলো আমি দেখলাম দেখছি যে কাঁদছে কেন, তারপর দেখলাম ও মা, তারপর আবার গান শুরু হয়ে গেল। তারপর লাস্টের দিকে ভিডিওটাই বুঝতে পারলাম ও কান্নার আসল রিজন হচ্ছে যে বাচ্চার মাকে এখন পটাতে হবে। কারণ এই যে কড়া কড়া ভিডিও নামাচ্ছে তাতে তো বাচ্চার মায়ের কিচ্ছু এসে যাচ্ছে না, কারণ তার পাশে এই দালাল ছাড়া অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা একদম লেগে পড়ে উঠে পড়ে বসেছে যেন তার পাশে। সেখান থেকে ও চলে গেলে এই বাচ্চার মায়ের কিচ্ছু এসে যায় না, যেইখানে না বা এই দালালের বিশাল বড় ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কারণ কদিন তার নামে দোষ দিয়ে ও ভিডিও করবে, ও তো জাস্ট হ্যালো হাই ইনফরমেশন জোগাড় করে ভিডিওর মধ্যে থুপে দেয়। কিন্তু ভিডিও দেখে ভিডিও করা এবং ও যেটা সত্য সেটা নিয়ে বলার সাহস কি ওর আছে? বারংবারই বলছি ভিডিওর মধ্যে যে বড় বড় করে কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছে, যাকে বাসের মধ্যে এক বাস লোকের সাথে দেখতে পাওয়া যাচ্ছে যে সে পরকীয়া করছে এবং সেই পরকীয়া করা পুরুষটার সাথে আছে, তারপরেও তারা নাকি পরিস্থিতির শিকার। অথচ ওয়াইটির কন্ট্রোভার্সির জগতে এমন অনেক মানুষ আছে যারা সত্যিই খুবই ভদ্র, তাদেরকে কাউকে নন্দায় নাঙ্গি, কাউকে এই ওই হ্যান ত্যান বলে, যাদের কোনো রকম এই সমস্ত বিষয় আজও পর্যন্ত আমরা দেখতে পাইনি, তাদেরকে নিয়ে কিন্তু সে প্রশ্ন তুলছে। কতটা এই মহিলা ভদ্র, বুঝতে পারছো? তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। সচরাচর আমি কমেন্টস নিয়ে কোনো কথা বলি না, কিন্তু এমন কোনো কমেন্টস যেটা আসে আমার কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দিয়ে তাকে বোঝাতে পারি না, তখন তাকে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করি, মানে ভিডিওর মধ্যে বলি। তো কিছুক্ষণ আগে একজন দিদিভাই আমাকে কমেন্টস করেছে যে খুব ভালোই তো দাদা ভাই পাতিয়েছো, শাক দিয়ে মাছ আর কত ঢাকবে, এরকম কিছু একটা কমেন্টস আমাকে করা হয়েছে। তো আমি দিদিভাই তোমাকে আমি রিপ্লাইটা দিতে চাইছি যে তুমি আমার সব ভিডিও দেখো না এবং আমার কমেন্ট সেকশনও তুমি চেক করো না। আমার ভিডিওর মধ্যে বলা কথা প্রত্যেককে কিন্তু আমি সম্মান করেই কথা বলি এবং কমেন্টসের রিপ্লাই পর্যন্ত আমি প্রত্যেককে যে দিদিভাই হিসেবে কমেন্ট করে তাকে দিদিভাই, যে ছেলে দেখি কমেন্ট করছে তাকে দাদাভাই বা ভাই বা ফ্রেন্ড, যাকে কোনোদিন হয়তো দেখিনি বা বুঝতে পারছি না, আইডিটা এমন একটা আইডির প্রোফাইল পিকচার করা আছে যেখানে আমি কে বুঝতে পারছি না, তাকে কিন্তু আমি ফ্রেন্ড হিসেবে আমার কমেন্টসের রিপ্লাই দিই। আপনি মনে হয় কাউকে সম্মান দিয়ে কথা বলতে শেখেননি, যেই কারণে আমার দাদা বা ভাই বলাটাতে আপনার এত আপত্তি। যদি আপনার সম্মান দিয়ে কথা বলাটাকে এত আপত্তি হয় তাহলে নিশ্চয়ই আমার আইডি আপনার জন্য ঠিকঠাক আইডি নয়। কারণ যেখানে স্ল্যাং দিয়ে ভিডিও করে সেখানে গিয়ে দেখবেন কোনো সময় দাদা ভাই ফ্রেন্ড দিদিভাই অ্যান্সার পাবেন না, ভালোগুলোতে লাভ রিয়াক্ট, আর যেগুলো খারাপ তার তো বাবা মা শুদ্ধ কমেন্টসের মধ্যে তুলে দেওয়া হয়। তো সেইখানে গিয়ে আপনি ভিডিও দেখুন, আপনার ভালো লাগবে। বন্ধুরা তোমরা তো জানো আমি ভিডিওর মধ্যে তথা আমার কমেন্টস করলে কেউ যে আমাকে নেগেটিভ কমেন্টস করে তাকেও কিন্তু আমি ঠিক এই দিদিভাই হিসেবে সম্মান করেই কিন্তু তার প্রশ্নের উত্তরটা আমি দিই। যতক্ষণ না কেউ আমাকে স্ল্যাং দিয়ে কমেন্টস করে ততক্ষণ আমি রেগে যাই না, এবং স্ল্যাং আমি যেহেতু দিই না, আমার কমেন্ট সেকশনে স্ল্যাং এলে আমি সঙ্গে সঙ্গে সেটাকে রিমুভ করে দিই। কোনো অ্যান্সার দেওয়ার আমি প্রয়োজন মনে করি না, কারণ আমি যেটা বলি না আমার কমেন্ট সেকশনে সেটা আসুক, আমিও কিন্তু সেটা চাই না। আর আমার হাতে তো অপশন আছেই যে আমি রিমুভ করে দেবো, তাহলে সেটা আমি কেন করবো না? তাই আপনি যে আমাকে বলেছেন না যে দাদা ভাই আমি পাতিয়ে নিই, না, দাদা ভাই পাতাতে গেলে কোনো রকম বড় লোক গরিব কি না তাকে সামনে থেকে দেখে পাতাতে হয় না। সে আমাকে সম্মান দিয়ে কথা বলছে, আমিও তাকে সম্মান দিয়ে কথাটা বলছি। সে আমাকে নেগেটিভই করুক পজিটিভই করুক, যতক্ষণ না স্ল্যাং দেয়। আশা করছি আপনার কথার অ্যান্সার আপনি পেয়ে গেলেন আমার ভিডিওর মাধ্যমে। এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। দালালের এই যে কান্নাকাটি, আমি তো প্রথমে দেখে হতবাক যে কাঁদছে কি কারণে। তারপর ভাবলাম যে এই মরকট কি কিছু বলেছে, মরকট কি খাওয়া নিয়ে কোনো রকম কোনো কিছু এই দালালকে কথা শুনিয়েছে। তারপর না দেখে তো বলা যাবে না, পুরো ভিডিওটা দেখি।
যখন পুরো ভিডিওটা দেখলাম তখন দেখলাম সন্দীপ দা ভাইয়ের একটা ভিডিও সম্পর্কে কথা বলছে, যেটা কিনা সকালেই আমি সন্দীপ দার ভিডিওটা দেখেছি। সেখানকার মধ্যে সন্দীপ দা ভাই কি বলেছে, যে এই যে ছোট্ট কিষাণুর শিক্ষা নিয়ে, যেটা আমি কালকের ভিডিওতে বলেছি, যে যখন ওই পার্কে গেল খাওয়া দাওয়া করলো, সন্দীপ দা নিয়েছে, মায়ের জন্য অবভিয়াসলি নেবে, তার আগেই কিন্তু কিষাণু মানে সন্দীপ দা নিয়েছে সেটা দেখায়নি হয়তো কিষাণুকে। কিষাণু জিজ্ঞাসা করছে ঠাম্মির জন্য নিয়েছো তো? তো ওইটুকুনি বাচ্চার মধ্যে এই যে একটা চিন্তা, যে আমি খেলাম, দাদা খেলো, বাবা খেলো, মানে দাদাই খেলো, বাবা খেলো, ঠাম্মির জন্য তো নেওয়া হয়নি, তাহলে ঠাম্মির জন্য বাবাকে নিতে বলি, এই যে একটা চিন্তা, এটা কোনো রকম কোনো কিছু কিন্তু শিখিয়ে দিতে হয় না, এটা সে রপ্ত করেছে ওই বাড়িতে থেকে। এবং এই যে জিনিসগুলো রপ্ত করছে এগুলো কিন্তু তার সারা জীবন সাথে রয়ে যাবে। কোনো এমন কিছু আসবে না সিচুয়েশন যে এই শিক্ষাগুলো তার মধ্য থেকে বেরিয়ে যাবে। সেখানে সন্দীপ দা বলেছি যে তোমরা যে বলছো না যে এই যে আমার ছেলেকে আমি ভালো শিক্ষা দিয়েছি, ভালো শিক্ষা দিয়েছি, অ্যাকচুয়ালি ভালো শিক্ষাটা আমি হঠাৎ করে দিইনি, ছোট থেকে এইগুলো দেখে অভ্যস্ত। তখন সন্দীপ দা একটা কথা বললো যে মানে অনেক সময় এরকমটা হয়েছে, যদিও আমি বাড়ির এক সন্তান, যেহেতু দিদি মামার বাড়িতে মানুষ হয়েছে, তবুও কিন্তু আমি অনেকটা কষ্টের মধ্যে মানুষ হয়েছি। তবুও যদি একটা ছোট্ট 5 টাকা দামের কোনো একটা বিস্কিটের প্যাকেট আনা হতো, তবুও সেটা আমরা ভাগ করে খেতাম। এক মুঠ ভাত থাকলে সেটাও আমরা ভাগ করে খেতাম। কিষাণু সেইটা দেখেছে, শিখেছে, সেইটা রপ্ত করেছে সেই শিক্ষাটা, তবেই কিন্তু তার মধ্যে এই গুণগুলো এসছে। কিছুদিন আগে পর্যন্ত মানে এরকম দেখা গেছে, সন্দীপ দা এইভাবে বলেছে যে বাড়িতে হয়তো এমন কিছু খাবার যেটা মানে শেষ হয়ে গেলেও আমরা জানতে পারতাম না। তার মানে এখানে কি বোঝাতে চেয়েছে, যে সে সেই বাড়ির খাবার সমস্ত কিছু খেয়ে নিত, তাই খাবার খোঁটা দিল সন্দীপ দা? একদমই নয়, একদমই নয়। কারণ সন্দীপ দার অনেক ভিডিওতে এই বাচ্চা মা নিজেই বলেছে যে আমি খেতে খুব ভালোবাসি, আমি এবং যে খাবারটা আমার ভালো লাগে আমি পুরোটাই খাই। এটা বাচ্চার মা অনেক ভিডিওতে বলেছে, এমনকি এই বাপের বাড়ি এসেও কিন্তু অনেক ভিডিওতে বলেছে। আর এটা যে যার ব্যক্তিগত বিষয়, যে আমি পুরোটা খাবো কি কাউকে দিয়ে খাবো, এটা যে যার ব্যক্তিগত বিষয়। তবে সন্দীপ দা যে কথাটা বলেছে সেটা কি কোনো অংশে কাউকে খারাপ মানে খোঁটা দেওয়ার কথা বলেছে বন্ধুরা? এটাই হচ্ছে বিষয়, যে ধরো একটা জিনিস বাড়িতে আনা হলো, সেই জিনিসটা শেষ হয়ে গেল, অথচ আমি জানতে পারলাম না। হঠাৎ করে বাড়িতে গেস্ট এলো, আমি হয়তো ভাবছি যে জিনিসটা আমার বাড়িতে আছে, তাহলে সেই জিনিসটা শেষ হয়ে গেলে সেই মানুষটাকে তো বলতে হবে, জানো তো ওই জিনিসটা আমি খেয়েছি, শেষ হয়ে গেছে, তুমি আনো, কিন্তু জানতেই পারতো না। এটা একটা গেল বিষয়। এবং দ্বিতীয় কথা, একদম তো খারাপ কথা বলেনি, মেয়েরা যখন মানে বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িতে যায়, তখন কিন্তু শ্বশুর শাশুড়ি কি বললো না বললো তার আগে নিজেকে বুঝতে হয় যে আমি এখন একটা বাড়ির বউ, আমি এখন, বা বউ তো অনেক পরের কথা, যখন একটা মেয়ে বড় হয়, একটা বৌমা বলো, কারোর বাড়ির বৌমা বলো, কারোর বউ বলো, কারোর মা বলো, তখন কিন্তু তার মধ্যে একটা চেঞ্জ আসে, তাই না? কোনো খাবার দেখবে আমাদেরকে মানে শাশুড়িরা বললে যে তবে আমরা বড় পিসটা খাবো, নচেত খাবো না, এরকম কিন্তু নয়। আমাদের নিজেদের মাইন্ডেই চলে আসে যে না, এটা ছেলে খাবে, এটা স্বামী খাবে, আর এটা আমি আর মা দুজনে মিলে ভাগ করে খেয়ে নেবো। হয় কিনা বন্ধুরা, যখন জিনিসটা কম থাকে। কিন্তু সেখানে কোনো মা যদি কোনো জিনিস আসছে তার স্বামীকে দেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করে না, সেখানে কি বলবে? সেটাকে কি বলবে যে এমন কিছু জিনিস আসতো যে সেটা শেষ হয়ে যেত, সেটা আমরা জানতেই পারতাম না। এখানে খাওয়ার কোথায় খোঁটা দিল গো বন্ধুরা? কোথায় খাওয়ার খোঁটাটা দিল? সেটাকে নিয়ে এই দালাল এমন ভাবে কান্নাকাটি করছে, মানে বলতেই চাইছে, ওরে বাচ্চার মা, আমি তোর পরেই আছি, তুই আমাকে একটা ফোন কর, আমি এক্ষুনি তোর হয়ে একের পর এক ভিডিও বানাবো আর বলবো পরিস্থিতি শিকার। এই তো গেল একটা বিষয়। দ্বিতীয়ত যে কথাগুলো বললো এই দালাল, যে বাচ্চার যে শরীর খারাপ তার সত্ত্বেও কেন মেলায় নিয়ে গেল? প্রথমত মেলায় নিয়ে যায়নি, পার্কে নিয়ে গেছে, এবং পার্কে নিয়ে যাওয়ার আগে কিন্তু কাশির সিরাপটা খাইয়ে তবে নিয়ে গেছে। বাচ্চাদের এখন প্রতিনিয়ত শরীর খারাপ, প্রতিনিয়ত। আজকে ঠান্ডা গরম, তো কালকে কাশি, তো পরশুদিন কোথাও পড়ে গেছে, তো তরশুদিন মাথা যন্ত্রণা, স্কুলে গিয়ে মারপিট করে এসছে, কোথাও লেগে গেছে, প্রতিদিন একটা বাচ্চার শরীর খারাপ। কিন্তু ডক্টরেরাও বলে যে বাচ্চাদের কিন্তু একটু আধটু বাড়ির বাইরে নিয়ে যাবেন, বাড়ির বাইরে নিয়ে গিয়ে পরিবেশের সাথে তাকে মেশাবেন, তাহলে কিন্তু তার মাইন্ডটা ফ্রেশ হবে। আর দমবন্ধ পরিবেশের মধ্যে থাকলে কিন্তু বাচ্চারা সেইভাবে কিন্তু তাদের মাইন্ড ফ্রেশ হয় না। যদিও আর সন্দীপ দাদের বাড়িটা যথেষ্ট খোলামেলা, তারপরেও তো একটা বাচ্চাকে এই যে পার্কে নিয়ে গেছে, সেটা তো তারই ভালোর জন্য, তাই না? সেখানে গিয়ে একটু খেলবে, সেখানে গিয়ে একটু আনন্দ করবে, মজা করবে। সেখানে সে বলছে যে ওর তো শরীর খারাপ, ওকে নিয়ে যাওয়া হলো, আবার ওখানে নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়ানো হলো, তারপর তার শরীর খারাপ হবে,
সেই গাড়িতে আসবে, সেই ঘামটা গায়ে বসে যাবে, তোর এত চিন্তা না সন্তানকে নিয়ে। অথচ যখন সেই সন্তানের মা তাকে ছেড়ে চলে গেল, তখন কি একবারও তার মাকে বোঝাসনি যে কিরে ও তো তোকে ছাড়া থাকতে পারে না, তুই যে চলে এলি ও কি করে থাকবে রে, যা আবারও সবকিছু ঠিক করে নে। ওটা তোর বলতে পারিসনি, কিন্তু এদিকে বলছিস যে বাচ্চাটার শরীর খারাপ হবে, তোর এত চিন্তা। অথচ দেখ কালকে ইপসিতাদের বাচ্চাটাকে নিয়ে তুই কি বললি, ওই বাচ্চাটা নাকি ওই নন্দায়ের বাচ্চা। ভাব কোন বাচ্চা কোথায় কখন কাজে লাগালে তুই ঠিক ভিউজ গেইন করতে পারবি, খুব ভালোভাবে বুঝে গেছিস। মানে এখন বাচ্চাদেরকে নিয়েও তোকে কন্টেন্ট করতে হচ্ছে। হায় রে তোর কি অবস্থা, তুই নাকি আবার ওয়াইটিতে বিশাল বড় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে বড়াই করিস। এই তো তোর অবস্থা, বাচ্চাদের নিয়ে পর্যন্ত তোকে কন্টেন্ট করতে হচ্ছে। এবার আসি বন্ধুরা আরো একটা বিষয় নিয়ে, মাছ। সন্দীপ দা চিকেন এনেছে, বাবার জন্য মাছ এনেছে, এবং সেই মাছটাকেও নাকি টুকরো টুকরো করেছে এবং অনেক আলু দিয়েছে। সন্দীপ দা মাংস খাবে, বাবার জন্য কি 4 টুকরো মাছ আনা যায়নি? বাবার জন্য কি 4 টুকরো মাছ আনা যায়নি? তো বন্ধুরা দেখবে অনেক সময় মাছ কিনলে বড় সাইজেরই মাছ কেনা হয়, কিন্তু আমরা এটা ছোট থেকে শিখে এসেছি, নিজেদের পুকুর আছে তো আমরা নিজেরাও দেখেছি যে খোল সারের যে মাছগুলো হয় না, দেখতে বড় কেনা হয়, কিন্তু যখন কাটার পর কড়াতে ভাজা হয় তখন কিন্তু মাছগুলো একদম ছোট্ট সাইজের হয়ে যায়। দেখে কেউ বলবেও না যে ওই মাছটা অতটা বড় ছিল, ভাজার পর ছোট হয়ে গেছে। সেই রকমই হবে হয়তো, সেই রকমই হয়তো হয়েছে যে দেখে কেনা হয়েছে, মানে মাছটা বেশ বড়ই আছে, অনেকটা বড় হবে, কিন্তু তারপর ভাজার পর সেটা ছোট হয়ে গেছে, সেটাকে নিয়েও তোকে বলতে হচ্ছে। হায় রে, আর কি তুই তোর ভিডিওতে বলবি? তুই একবার ভেবে দেখিস তো তোর ব্লগ ভিডিওতে তুই কিভাবে কাউকে আপ্যায়ন করে খাওয়াস, কিভাবে আপ্যায়ন করে খাওয়াস। তোর বরকে তো এক একদিন দেখি পরোটা কচুরি কিনে এনেছে, সেটাকে ওই যে পেপারে করে কিনে এনেছে, যে কাগজে করে, সেই কাগজের মধ্যেই খেতে দেওয়া হলো। এটা যদি সন্দীপদা করতো তার বাবা মার সাথে, তাহলে তো তুই তো গদ ফাটতে দিচ্ছিস, কিন্তু তোর ভিডিও থেকে কে গদ ফাটাবে বলতো? কে গদ ফাটাবে? কারণ তুই তো মহান, তুই তো মহান। এরপর আসছি আরো একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে বিড়াল নিয়ে বললো সন্দীপদা যে এই যে বাচ্চা নিয়ে যে বিড়ালটা আছে, সেই বিড়ালটা নাকি নতুন গার্লফ্রেন্ড এনেছে কালো রঙের, এবং তার সাথে তার বাচ্চাকেও নাকি নতুন করে এনেছে। তো সন্দীপ দা যেই কথাটা বলেছে একদম কি ভুল কথা বলেছে? একদম কি ভুল কথা বলেছে? একদম তো সত্য কথা, যে তাদের বাড়ির যে নতুন বৌমা, সেই বৌমাকে অ্যালাউ করবে, কারণ বৌমা হচ্ছে মালদার পার্টি, কিন্তু বৌমার সাথে কিন্তু ওই বাচ্চাটাকে তারা মেনে নেবে না। কারণ কি, বাচ্চাটা নিয়ে গেলে শুধু তো খরচা করা হবে, কোনো কিছু ইনকাম করা হবে না, তাই বাচ্চাটাকে মেনে নেওয়া হবে না। এটা মানে দালাল ভাবছে এই কথাটাকে বলেছে। তো যদিও সন্দীপ দা এই কথাটাকে মিন করে বিড়ালগুলোকে বলে থাকে, তো ভুল কথা কি বলেছে? সেরকমটাই যদি বয়ফ্রেন্ড হতো যে হ্যাঁ আমি তোমার সন্তান সমেত তোমাকে আমি ভালোবেসেছি, তোমাদের দুজনকে আমি একসাথে গ্রহণ করব, তাহলে প্রথম দিনই কেন তার মানে গার্লফ্রেন্ডকে বলা হয়নি তুমি কিন্তু তোমার সন্তানকে নিয়ে তবে বাড়ি থেকে বেরিয়ে আসবে, আমি তোমাকে যেমন ভালোবেসেছি সেরকম কিন্তু তোমাকে এটাকেও মাথায় রাখতে হবে, তুমি কারোর মা, তুমি আমাকে পাওয়ার জন্য তুমি তোমার এই 3 বছরের সন্তানকে কষ্ট দিতে পারো না। একটা মানে ভালো বয়ফ্রেন্ড হলে এটা কিন্তু সে বলতো। সত্যি যদি সেই মেয়েটা সেই বাড়িতে অত্যাচারিত হয়ে বেরিয়ে আসতে চাইতো কোনো পরপুরুষের হাত ধরে, এবং সেই পরপুরুষটা যদি সত্যিই তাকে ভালোবেসে গ্রহণ করতো, তাহলে কিন্তু সে এই পরামর্শটা দিত যে তুমি যাকে ওই বাড়িতে ছেড়ে আসছো, ওই বাড়িতে ওকেও তো অত্যাচারিত হতে হবে, তাহলে তুমি ওকে নিয়ে এসো। কিন্তু সেটা বলা হয়নি। তাকে কি বলা হয়েছে যে ওই সন্তানকে যদি সাথে করে নিয়ে আসা হয় তাহলে কিন্তু ওর বাড়ির লোক মেনে নেওয়া, মানে বাড়ির লোক মেনে নেবে না। ভুল কথা এখানে কি বলেছে বন্ধুরা বলো তো, ভুল কথা কি বলেছে? দালাল, তোকে একটা প্রশ্ন করছি, তুই যে খাওয়ার খোঁটা নিয়ে এত কান্নাকাটি করলি, এত কান্নাকাটি, মনে আছে গীতা আন্টি, সোমা আন্টিকে কিভাবে খাওয়ার খোঁটা তুই দিয়েছিলিস? কিভাবে খাওয়ার খোঁটা দিয়েছিলিস? কেউ ভুলে যায়নি রে সেই সমস্ত ভিডিও, আমরা প্রত্যেকে মনে রেখেছি সেই ভিডিওগুলোতে। আবার তুই কি না বলছিস যে তোকে কেউ খাওয়ার খোঁটা দিলে তোর খুব কষ্ট লাগে? এখন তুই বড় সাধু সাজছিস না? আগেকার ভিডিওগুলো নিজে একটু দেখবি, হ্যাঁ, কিভাবে তুই মানুষকে খাওয়াবার পর অপমান করেছিস, কিভাবে অপমান করেছিস। এই রিসেন্ট কাল না পরশুর ভিডিওতে যত ভিউয়ার্স ছিল সবাইকার মুখের উপর তুই নিজের পাটাকে দেখিয়েছিস, খুব ভদ্রতা দেখাচ্ছিস না ভিডিওর মধ্যে, খুব ভদ্রতা দেখাচ্ছিস। খাওয়ার খোঁটার জন্য এতই না কান্নাকাটি করে, এতই না চোখের জল তুই বের করে দিলি, অথচ ওই মাটাকে বোঝাতে পারিসনি যে কিরে তুই দিনবেলা 3টে করে আইসক্রিম খাচ্ছিস, একবেলা বিরিয়ানি, একবেলা মাটন, পয়লা বৈশাখের এত কেনাকাটা, এত কিছু, মানে এদিক ওদিক যাচ্ছিস আসছিস, তোর কি একটু বাচ্চাটার কথা মনে পড়ে না?
এই রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছিস, ওই ভ্যালেন্টাইন্স ডে পালন করছিস, সেখানে কি তোর একবারও মনে পড়ে না যে আমার বাচ্চাটা এই খেতে ভালোবাসতো কি ওই খেতে ভালোবাসতো? এগুলো বলতে কোনো সময় তো তোকে আমি শুনি রে দালাল। তাহলে আজকে সন্দীপ দা সন্তানের ভালোর জন্য তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তার মধ্যেও তুই খুঁত দেখতে পাচ্ছিস। সন্দীপ দা নিজেদের জন্য চিকেন এনে বাবার জন্য মাছ এনেছে, তাতেও তুই মাছের পিস ছোট দেখতে পাচ্ছিস। অথচ পয়লা বৈশাখে মেয়ের টাকা ইনকাম হয়নি বলে তার আগে বাড়িতে মাছ জোটেনি, মাংস জোটেনি। যাই মেয়ে পেমেন্ট পেয়ে গেল অমনি বাড়িতে মাছ মাংস হয়ে গেল। তখন তো তুই কিছু বলিসনি যে তোর বাবা মা কিরকম রে, তোর বাবা মাকে একটা দিনও তোর পয়সা ছাড়া নিজেদের পয়সায় তোকে খাওয়াতে পারে না, কারণ সেও তো তাদের সন্তান। কিষাণু যেমন সন্দীপ দার সন্তান বা তার বাবার যেমন সন্দীপ দার সন্তান, সেরকম বাচ্চার দিদা দাদুর তো বাচ্চার মা সন্তান, তাহলে তাকে খাওয়াতে পারে না, তখন তুই প্রশ্ন করতে পারিস না? হ্যাঁ, তখন তুই প্রশ্ন করতে পারিস না? ঠাম্মি বসে ফোন দেখছে, মা বসে ফোন দেখছে, বৌদি বসে ফোন দেখছে, আর যে মেয়েটার মন ভালো নেই সেই মেয়েটা চাউমিন বানাচ্ছে, আর মা এসে চাউমিনটা বেড়ে দিচ্ছে। কই তার বেলায় তো তোর কোনো প্রশ্ন ওঠে না যে মেয়েটার মন ভালো না থাকা সত্ত্বেও মেয়েটাকে দিয়ে রান্না করাচ্ছে, সবাই দেখো বসে আছে। বাড়িতে বাবা নেই, দাদা কি করে সারাদিন? শুধুমাত্র পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে চাউমিনটা রান্না করা হয়ে গেল। কেন? দাদাকে একটুখানি বাজার পাঠিয়ে, টোটো নিয়ে অটো নিয়ে একটুখানি বাজারটা পাঠিয়ে, একটু গাজর, ক্যাপসিকাম, একটুখানি তোমার বিনস বা মটরশুঁটি এখন যদিও কম পাওয়া যায়, তো সেইগুলো আনানো যেত না? কিন্তু না বন্ধুরা, কিন্তু না, দাদা আছে বাড়িতে জাস্ট ফর ওই একজন নামেই যে ছেলে আছে। কাজের কাজ কিছু করতে কোনো সময় দেখেছো? মানে বাড়ির মেয়েই বেশিরভাগ সময় দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট, মিষ্টি বাজারঘাট নিয়ে আসছে। দাদাকে কদিন দেখেছো গো বাজারঘাট নিয়ে আসতে? তার বেলায় কিন্তু কোনো দোষ নেই। কিন্তু সন্দীপদা সমস্ত কিছু করার পরেও কিন্তু সন্দীপদার নামে ব্লেম দেওয়ার জন্য কিন্তু এই দালাল একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বন্ধুরা। তো যাই হোক, এই দালালকে সত্যি একদম পুরোপুরি গেছে, এটা স্ক্রুপটা ঢিলে হয়ে পাঠাতে হবে কিছুদিনের মধ্যে। আর যদি বাচ্চার মা এই দালালকে ফোন না করে তাকে যদি নিজের দিকে না টানে, জানি না মানে এই বাচ্চার মায়ের আর কত গোপন তথ্য আউটবাস্টিং হয়ে এই দালাল আমাদের সামনে জাস্ট উগলিয়ে দেবে। উগলাক, যত উগলাবে তত মানুষের চোখ খুলবে যে আমরা যেই কথাগুলো নমাজ যাবত বলে এসেছি সেটা কোথাও না কোথাও একদম ধ্রুব সত্য কথা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো।